এই সবার আগে বাংলাদেশ আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। সেখানে আমরা মনে করছি যে একটা সর্বাত্মক সহযোগিতা দেশবাসীর কাছ থেকে যেমনই পাবো, আপনাদের থেকেও পাবো, এবং এই দেশ, এই দেশবাসী, এই প্রজন্ম দেশপ্রেমিক, দেশের সংস্কৃতি সব কিছুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশ, উই আর বাংলাদেশ, আমরা ইউনাইটেড বাংলাদেশ, এটা আমাদের একটা স্ট্রেংথ। বিশেষ করে এই প্রজন্ম, যারা ছাত্র, যারা যুবক, এরা তারুণ্যের শক্তি। এই তারুণ্যের শক্তিকে বেদ করার কোনো সুযোগ এই দেশে কারোর থাকবে কিনা আমরা তা মনে করি না। কারণ এই তারুণ্যের শক্তিকে ধারণ আমরা করছি, তারুণ্যের শক্তিকে আরো বেশি শক্তিতে পরিণত করব, দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে এবং সংগ্রামে। আমাদের দেশের বিরুদ্ধে আজকে বিদেশি সংস্কৃতি শুধু নয়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে হচ্ছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা পালিয়ে গিয়েছে, যারা এই দেশে ফ্যাসিবাদী শাসন করেছে, কর্তৃত্ববাদী শাসক ছিল, তারা লুণ্ঠন করেছে, টাকা পাচার করেছে, অর্থ পাচার করেছে। তাদের সেই টাকা, তাদের সেই অর্থ, তাদের সেই ষড়যন্ত্র আজকে একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ভিন দেশের সঙ্গে একত্রিত হয়ে আজকে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যার কারণে আজকে সবার আগে বাংলাদেশ আমরা প্রাধান্য দিচ্ছি। এখানে আমাদের ইউনিটি, এখানে আমাদের শক্তি, এই শক্তিকে আরো বেশি শক্তিতে রূপান্তরিত করে আমরা পুরো বাংলাদেশ একত্রিত হয়ে থাকব। কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের অন্যায়, অপসংস্কৃতির কাছে আমরা মাথা নত করি না এবং করব না। আমাদের এই সংগ্রাম আগামী দিনে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করবে। সবার আগে যে বাংলাদেশ, এটি একটা নতুন ধারণা, নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে এই ধারণাটুকু এমনভাবে দিয়েছেন, আমরা সবাই মিলে বসে ওনার সঙ্গে আলোচনা করে আজকে এই ধারণাটুকু জাতির সামনে তুলে ধরছি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে, জাতির সামনে, প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। আপনাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করবে, শক্তিশালী করবে।